এনআইডির সাথে যদি যুক্ত হয় তাহলে নির্বাচনের আগের দিনে ভোটার হতে পারবে। এখন ওনারা কি আসবেন? আমার তো মনে হয় না। সাবেক ৩ কমিশনের ব্যাপারে আমরা আলোচনা করেছি, নির্বাচনী অপরাধগুলো কিভাবে তাদের ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে, আর এটা যাতে ভবিষ্যতে না হয় সেটার বিষয়ে আমরা পর্যালোচনা করছি। যোগ্য নারীরা এক দলের নারীরা আরেক দলের নারী ওই যে প্রার্থীদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে। তো এখানে তাদের সরাসরি ওই যে কনস্টিটিউয়েন্সি থাকবে এবং নির্বাচন হবে। ওই যে এখন তো শুধু মনোনয়ন হয়, নির্বাচন হয় না। তো পরের বার, এটা হলো প্রথমবার, না না 3টে আসন না, 100টা ধরেন 400 আসনের মধ্যে 400 আসনের মধ্যে 1/4 যদি আমরা লটারির মাধ্যমে নির্ধারিত হতে পারে যে এই 100 আসনে এবার শুধু নারীরা প্রতিদ্বন্দ্বিতা করবে, আর বাকি 300 আসনে নারী পুরুষ উভয়ই প্রতিদ্বন্দ্বিতা করবে। পরের 100 আসনে এটাও আবার লটারির মাধ্যমে হতে পারে। তার তৃতীয়বার আরও 100 আর আবার লটারির মাধ্যমে হতে পারে। চতুর্থবার ওই যে শেষ 100। তো এই 4 টার্মের মধ্যে প্রত্যেকটা আসন থেকে একজন নারী সরাসরি অন্যদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে যোগ্যতার ভিত্তিতে নির্বাচিত হয়ে আসার সুযোগ পাবে। তো এটা হলে যেটা হবে যে এখন যেরকম ফায়দা দেওয়া হয়, এটা যে আত্মীয় স্বজন টাকা পয়সার বিনিময়ে অনেক কিছু, এটা বন্ধ হবে। যোগ্য নারীদেরকে মনোনয়ন দিতে হবে। সিনিয়র সাংবাদিকরা যারা এসছেন তাদের প্রতি কৃতজ্ঞতা। তাদের সাথে অনেকক্ষণ মত বিনিময় হয়েছে, খোলামেলা কথা হয়েছে। তা আমরা কী বিষয়গুলো আমরা চিন্তা করছি, মানে কী অগ্রাধিকার কথা আমরা ভাবছি, সেগুলো নিয়ে ওনাদের সাথে খোলামেলা মত বিনিময় হয়েছে। ওনারা অনেক গুরুত্বপূর্ণ সুপারিশ করেছেন আমাদেরকে, নারীর ক্ষমতায়নের জন্য গুরুত্বপূর্ণ সুপারিশ করেছেন। তারপরে সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা থাকাটা গুরুত্বপূর্ণ, এই কথা বলেছেন। তারপরে স্থানীয় নির্বাচনের কথা বলেছেন, ইত্যাদি অনেক গুরুত্বপূর্ণ কথা তারা বলেছেন। নারীর প্রতিনিধিত্বের কথা বলেছেন। তারপরে নির্বাচন কমিশন সঠিকভাবে সরাসরি ভোটের মাধ্যমে কনস্টিটিউয়েন্সি থাকে এটা। তারপরে তারা ওই যে তত্ত্বাবধায়ক ব্যবস্থাটা যেন থাকে। তারপরে যে স্থানীয় সরকার নির্বাচনটা যেন যে জাতীয় নির্বাচনের আগে হয়, এই কথাগুলো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যেন থাকে, এটা তো বলেছেনই। তো আর কি এনিথিং, প্রবাসীদের ভোটার কথা এবং ওই যে এনআইডির কথা, এগুলো অনেকগুলো কথা, অনেকগুলো গুরুত্বপূর্ণ সুপারিশ তারা করেছেন। এবং একটা জিনিস অত্যন্ত আমরা আনন্দিত হয়েছি, আমরা এই যে সন্তোষ প্রকাশ করছি, আমরা যে বিষয়গুলো ভাবছি, যেই কথাগুলো চিন্তা করছিলাম, ওনারা সেগুলোর উপর জোর দিয়েছেন। এবং তো আমার মনে হয় আমরা সঠিক পথেই আছি। এবং ওনারা অনেকেই আমাদেরকে ব্যাপকভাবে প্রশংসা করেছেন। আমরা এবং রিপোর্টটা পাবলিশ করারও সুপারিশ করেছেন। ইনফ্যাক্ট এনআইডির সাথে যদি যুক্ত হয় তাহলে নির্বাচনের আগের দিনে ভোটার হতে পারবে। সেই রকম যাতে হওয়া যায়, অটোমেটিক স্বয়ংক্রিয়ভাবে হওয়া যায়, আমরা সেই সব বিষয়ে বিবেচনা নিচ্ছি এবং আমরা সুপারিশ করব। এবং অনেক সুপারিশ আসছে, ওই যে ব্যতিক্রমধর্মী এবং সাংঘর্ষিকও অনেকগুলো। তো আমরা সবগুলো বিবেচনা নিয়ে আমাদের সর্বোচ্চ বিবেচনা শক্তি ব্যবহার করে আমরা প্রস্তাব করব। আর যে রোটেশনাল পদ্ধতির কথা বলেছেন, রোটেশনাল পদ্ধতি, এবং ওনাদের প্রস্তাব ছিল যে 100 আসনে নারীদের জন্য সরাসরি নির্বাচনের ব্যবস্থা করা। যে তাহলে 100 আসনে যদি সরাসরি নারীদের জন্য নির্বাচনের ব্যবস্থা করতে হয়, তাহলে 400 আসন করতে হবে আমাদের সংসদের। 400 আসন করে 100টা নির্ধারণ করতে হবে, সেখানে শুধু নারীরাই প্রতিনিধিত্ব করবে। যোগ্য নারীরা এক দলের নারীরা আরেক দলের নারী ওই যে প্রার্থীদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে। তো এখানে তাদের সরাসরি ওই যে কনস্টিটিউয়েন্সি থাকবে এবং নির্বাচন হবে। ওই যে এখন তো শুধু মনোনয়ন হয়, নির্বাচন হয় না। তো পরের বার, এটা হলো প্রথমবার, না না 3টে আসন না, 100টা ধরেন 400 আসনের মধ্যে 1/4 যদি আমরা লটারির মাধ্যমে নির্ধারিত হতে পারে যে এই 100 আসনে এবার শুধু নারীরা প্রতিদ্বন্দ্বিতা করবে, আর বাকি 300 আসনে নারী পুরুষ উভয়ই প্রতিদ্বন্দ্বিতা করবে। পরের 100 আসনে এটাও আবার লটারির মাধ্যমে হতে পারে। তার তৃতীয়বার আরও 100 আর আবার লটারির মাধ্যমে হতে পারে। চতুর্থবার ওই যে শেষ 100। তো এই 4 টার্মের মধ্যে প্রত্যেকটা আসন থেকে একজন নারী সরাসরি অন্যদের সাথে প্রতিদ্বন্দ্বিতা
করে যোগ্যতার ভিত্তিতে নির্বাচিত হয়ে আসার সুযোগ পাবে। তো এটা হলে যেটা হবে যে এখন যেরকম ফায়দা দেওয়া হয়, এটা যে আত্মীয় স্বজন টাকা পয়সার বিনিময়ে অনেক কিছু, এটা বন্ধ হবে। যোগ্য নারীদেরকে মনোনয়ন দিতে হবে এবং একই সাথে যে যারা যোগ্য তারা যদি একবার সরাসরি নির্বাচন করে আসতে পারে এবং একই দায়িত্ব একই ক্ষমতা প্রয়োগ করতে পারে, তারা উপরি নয়, এক্সট্রা নয়, তারা অলংকারিক নয়, তখন তারা ওই যে এই 4-5 বছরের মধ্যে তারা কনস্টিটিউয়েন্সি ডেভেলপমেন্ট বলে, তারা নিবেদিতভাবে কাজ করে, তারা এমন যোগ্যতা এমন ওই যে জনপ্রিয়তা অর্জন করবে, তারা পরবর্তীতে পুরুষের সাথে এগুলো যখন আর নির্ধারিত থাকবে না, সংরক্ষিত থাকবে না, পুরুষের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে জিতে আসতে পারবে। এই ধরনের পদ্ধতি কিন্তু পশ্চিমবঙ্গের, কেরালার, ভারতের স্থানীয় সরকার পর্যায়ে আছে এবং ওখানে যেমন কিছুদিন আগেও পশ্চিমবঙ্গে 1/3 নারীদের জন্য সংরক্ষিত ছিল এই রকম ঘূর্ণায়মান পদ্ধতিতে, কিন্তু বাস্তবে নারীদের প্রতিনিধিত্ব ছিল অনেক বেশি, কারণ ওই সরাসরি আসন থেকে তারা নির্বাচিত হয়ে আসার সুযোগ পেয়েছিল, যার ফলে সত্যিকার অর্থে যোগ্য নারীরা ক্ষমতায়িত হয় এবং একঝাঁক নারী নেতৃত্ব গড়ে ওঠে এবং নারীদের প্রতি যে বঞ্চনা, বৈষম্য, সেটার অবসান ঘটে। যারা নারীরা যাতে যে আমাদের মতো সকলের মতো ওই যে ফার্স্ট ক্লাস সিটিজেন, নট সেকেন্ড ক্লাস সিটিজেন, ওটা নিশ্চিত করার ওনারা প্রস্তাব দিয়েছেন। সাবেক 3 কমিশনের ব্যাপারে আমরা আলোচনা করেছি। আমরা যেই নির্বাচনী অপরাধগুলো আমরা আবার পর্যালোচনা করছি, নির্বাচনী অপরাধগুলো কিভাবে তাদের ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে আর এটা যাতে ভবিষ্যতে না হয় সেটার বিষয়ে আমরা পর্যালোচনা করছি। আর আমরা একটা প্রস্তাব করেছি, ওনারা তো সিনিয়র সাংবাদিক, অনেকে সম্পাদক, ওনারা যেন যে বাই দি ওয়ে আমরা গত 3টা নির্বাচনে পর্যালোচনা করছি, আমরা শেখার চেষ্টা করছি, ওনারা যেন ওনাদের ওই যে আপনাদের মাধ্যমে এই যে কিছু অনুসন্ধানী রিপোর্ট করেন যে গত 3টা নির্বাচনে যারা কমিশন ছিলেন কিংবা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন, তাদের সাথে কথা বলে তাদের কাছ থেকে শুনতে যে কি হয়েছে, তাদের দায় তারা কেন করতে পারেন নাই। আমরা তদন্ত সংস্থা নয়, আমরা প্রস্তাব করার কিন্তু আমরা তথ্য সংগ্রহ করার চেষ্টা করছি এবং আমরা আপনাদের সকলের কাছ থেকে আমরা সহায়তা চাচ্ছি এবং যাতে আমরা ওই যে এবং আমরা গত 3টা নির্বাচনকে পর্যালোচনা করছি এবং যার ভিত্তিতে আমরা ওই শিক্ষা নিয়ে আমরা ওই যে প্রস্তাব করব। তো আপনাদের সকলের সহায়তা দরকার। এখন ওনারা কি আসবেন? আমার তো মনে হয় না। ওকে দেখা যাক, আমরা বিবেচনায় নেব, আমরা আপনাদের প্রস্তাব বিবেচনায় নেব। আমাদের দায়িত্ব নয় যে কমিশন, হ্যাঁ অবশ্যই সুপারিশ থাকবে, যে কতগুলো নীতিমালা আমরা সুপারিশ করব, আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য নীতিমালা। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।